সো কোশ্চেনটা ছিল এরকম যে ফাইন্ড দ্য লাইনস রিপ্রেজেন্টেড বাই দিস সেকেন্ড ডিগ্রি হোমোজেনিয়াস ইকুয়েশন। এটা কি একটা সেকেন্ড ডিগ্রি হোমোজেনিয়াস ইকুয়েশন না? জি স্যার। অ্যাকর্ডিং টু দ্য স্ট্যান্ডার্ড ফর্ম অফ সেকেন্ড ডিগ্রি হোমোজেনিয়াস ইকুয়েশন এটা ছিল কি ax স্কয়ার প্লাস 2hxy প্লাস by স্কয়ার ইকুয়ালস টু 0। তো দেখুন সেই ফর্মেই তো সে আছে। তাহলে এখন আমাদেরকে বের করতে হবে কি যে বলা হচ্ছে ফাইন্ড দ্য লাইনস রিপ্রেজেন্টেড বাই দিস ইকুয়েশন। কারণ আমরা জানি গত ক্লাসে আমরা প্রমাণ করেছি যে এভরি সেকেন্ড ডিগ্রি হোমোজেনিয়াস ইকুয়েশন represent a pair of straight line passing through the origin, যে এক জোড়া সরল রেখা সবসময় রিপ্রেজেন্ট করবে যারা মূল বিন্দু দিয়ে যায়। তাহলে আমরা দেখি এখানে তাকে ভাঙলে যে দুইটা লাইন পাবো সেই দুইটা লাইনের ইকুয়েশন বের করতে বলা হচ্ছে। এখন আমরা এটা তো নিশ্চয়ই আপনারা জানেন যে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন, এক্স এর কোয়াড্রেটিক ইকুয়েশন যেরকম যে এক্স স্কয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়ালস টু 0, সেটা জানেন সবাই? জি স্যার। দ্বিঘাত সমীকরণ আছে। এখন আমাদের চেষ্টা থাকবে এই সেকেন্ড ডিগ্রি হোমোজেনিয়াস ইকুয়েশনটাকে কোনোভাবে এক্স এর দ্বিঘাত সমীকরণের মতো বানানো যায় কিনা। তাহলে এক্স এর দ্বিঘাত সমীকরণ কি, যে এক্স এর স্কয়ার একটা টার্ম থাকবে, এক্স একটা টার্ম থাকবে, আর যেখানে এক্স নাই সেগুলো একসাথে থাকবে, এই তো? জি স্যার। তাহলে দেখেন আমরা এক্স স্কয়ার টার্মটাকে লিখলাম, আর এই যে -12xy কে চাইলে আমরা এভাবে লিখতে পারি যে প্লাস -12y ইনটু x, এখানে এটাই হয়। আবার 8y স্কয়ারটাকে নিশ্চয়ই এরকম প্লাস ব্র্যাকেট দিয়ে -8y স্কয়ার। এটা কেন লিখলাম এইভাবে, যে জাস্ট আমরা ax স্কয়ার প্লাস bx প্লাস c আকারে লিখেছি। তাহলে দেখেন এখানে a এর ভ্যালু কত এই ইকুয়েশনটাতে? এর ভ্যালু 4। a এর ভ্যালু 4। b সমান কত এখানে? -12y। -12y, কারণ x এর সাথে যেটা থাকবে সেটাই হচ্ছে b, এটা -12y। c কোনটা, যেখানে x নাই, x নাই কোনটাতে আছে? -8y স্কয়ার। -8y স্কয়ার। তাহলে a হচ্ছে 4, b হচ্ছে -12y, c হচ্ছে -8। এখন তাকে সমাধান করার যে টেকনিক আমরা জানি যে x ইকুয়ালস টু একটা সূত্র জানতাম, আপনাদের মনে আছে কিনা দেখেন, যে -b। জি স্যার, ওই যে মূল বের করার। হ্যাঁ হ্যাঁ, -b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac। যেমন এই সূত্রটা ছিল এরকম যে মাইনাস একটু আমার পেন কাজ করছে না, একটু লাইনে থাকবেন। এখান থেকে যদি আমরা সেই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করি, অ্যাকর্ডিং টু দ্য ফর্মুলা x ইকুয়ালস টু -b, তাহলে b এর ভ্যালু হচ্ছে -12y, তাহলে তার সামনে আরেকটা মাইনাস গুণ হলে কি সিম্পলি 12y লেখা যাবে? জি স্যার। প্লাস মাইনাস স্কয়ার রুট অফ b স্কয়ার, তাহলে b কে স্কয়ার করলে -12y কে স্কয়ার করলে কত আসে? 144y স্কয়ার হবে। 144y স্কয়ার, b স্কয়ার মাইনাস 4ac, তাহলে 4 দেখেন 4 তো সূত্রের a হচ্ছে 4, c হচ্ছে -8y স্কয়ার, এটাকে গুণ করেন, 4 4 16, আর 16 ইনটু 8 কত হয়? 16 ইনটু 8 128 মনে হয় স্যার। জি স্যার। 128 হচ্ছে মাইনাস, তাই না? -128y স্কয়ার, তাহলে -7 আছে, এটা প্লাস হবে স্যার। প্লাস ডিভাইডেড বাই 2a, তাহলে 2 ইনটু a বলতে 4, তাহলে 4 টু জে 8। x ইকুয়ালস টু 12y থাকুক প্লাস মাইনাস, এখন 144y স্কয়ার প্লাস 128y স্কয়ার কত আসে? 272y স্কয়ার। 272y স্কয়ার। এখন 272 কি দেখেন তো রুট করা যায় কিনা, স্কয়ার রুট? জি স্যার, 4√7 আসে। 4√7। জি স্যার। তাহলে 12y স্যার একটু যদি উপরে উঠান, মানে নিচের লেখাগুলা ঠিকমতো বোঝা যাইতেছে না। জি স্যার। 4 স্কয়ার রুট অফ 7, কারণ ওই যে 272 কে যদি স্কয়ার রুট করেন এটা আসবে y স্কয়ার। y স্কয়ার তো থাকবে না, তার কারণ y স্কয়ার কে রুট করলে কি হয়? y। স্যার 4√17, 7 না, মানে ভুলে বলছি, 4√17 17। জাস্ট এটা আমার একটা ওয়ার্ড করতে একটু লাইনে থাকেন, নট রেসপন্ডিং বলছি। আচ্ছা, আর y স্কয়ার কে রুট করলে y হয়, তাই না? ডিভাইডেড বাই 8,
এখন দেখেন একবার যদি আমরা প্লাসের ভ্যালুটা নেই এখান থেকে, বা এটা চাইলে আর একটু কাজ করতে পারি, এখানে উপর থেকে 4 কমন নেওয়া যায় না? দেখেন তো এই দুইটা থেকে জি স্যার 4 কমন নিয়ে যদি 8 এর মাধ্যমে কেটে দিতে, লেখা থাকবে 2, আর এখানে যেহেতু 4 কমন নিয়েছি 3y প্লাস মাইনাস স্কয়ার রুট অফ 17y, এটা আসবে না? জি স্যার আচ্ছা, একবার যদি পজিটিভ ভ্যালু নেই, একবার যদি নেগেটিভ ভ্যালু নেই, দুটো ইকুয়েশন পাবো নিশ্চয়ই। জি স্যার আর যেহেতু প্লাস মাইনাস, তাহলে একবার পজিটিভ চিন্তা করতে হবে, একবার নেগেটিভ চিন্তা করতে হবে। সো x equals to 3y plus square root of 17 into y divided by 2, and x equals to 3y minus square root of 17y. আপনি চাইলে এটাকে একটু রিরাইট করতে পারেন এভাবে, 2x অথবা y equals to mx আকারে যদি নিয়ে যায় সবচেয়ে ভালো, যদি মূল বিন্দুকে আমি সরলরেখা রিপ্রেজেন্ট করে না জি স্যার সেকেন্ড ডিগ্রি হোমোজেনিয়াস ইকুয়েশন, তাহলে আমরা y equals to mx আকারে লিখে ফেলি, সবচেয়ে ভালো হবে এটা। এখন তো এই দুইটা থেকে আমরা চাইলে y কমন নিতে পারবো, জি স্যার তাহলে 3 plus square root of 17 equals to 2x, তাহলে y equals to 2 by 3 plus square root of 17 into x, তাই না? জি এটা স্যার গেল y equals to mx আকারে আসছে। জি স্যার সিমিলারলি এখানেও যদি এরকম করি, এখান থেকে যদি y কমন নেই, তাহলে 3 minus square root of 17 equals to 2x, that implies y equals to 2 by 3 minus square root of 17 into x। তাহলে দুইটা স্ট্রেট লাইন পেয়েছি কি? জি স্যার কারণ আমাকে সেটাই বের করতে বলা হয়েছিল, সেই দুইটা লাইনের ইকুয়েশন। এবং দেখেন আমরা যেটা বলছিলাম আগে, যে একটা সেকেন্ড ডিগ্রি ইকুয়েশনকে ভাঙলে, সেকেন্ড ডিগ্রি হোমোজেনিয়াস ইকুয়েশনকে ভাঙলে অলওয়েজ এই পেয়ার অফ স্ট্রেট লাইন পাওয়া যায় যারা কিনা অরিজিন দিয়ে পাস করে, মূলবিন্দু দিয়ে যায়। Am I clear? ইয়েস স্যার Yes, sir. তাহলে দেখেন যেহেতু একটা সেকেন্ড ডিগ্রি যেমন এরকম, তাহলে কি সেকেন্ড ডিগ্রিকে ভাঙলে আমরা ইকুয়েশন গুলো কেমন পাই মূলত? যদি আমি চিত্র আঁকতে আমার ভয় লাগে, যা মূলবিন্দু দিয়ে চলে গেছে। এরকম আসতে পারে না দুইটা স্ট্রেট লাইন জি স্যার সেকেন্ড ডিগ্রিকে ভাঙলে? পজিটিভ এক্স পজিটিভ, তাহলে এরকম দুইটা মূলবিন্দুকে আমি সরল রেখা আসতে পারি, এবং শুধু এরকমই হবে তা না, লম্বভাবে হতে পারে, একটার উপর দিয়ে আরেকটা যেতে পারে, পারে না? বা একটা এইভাবে গেল, আরেকটা এই দিকে গেল, মূলবিন্দু দিয়ে যাবে দুইটা স্ট্রেট লাইন। তাহলে যেহেতু দুইটা স্ট্রেট লাইন মূলবিন্দু দিয়ে যায়, একে অপরকে ইন্টারসেক্ট করে, তাই না? তাহলে তাদের মধ্যবর্তী নিশ্চয়ই একটা অ্যাঙ্গেলও আছে। জি স্যার দুইটা স্ট্রেট লাইন যদি মূলবিন্দু দিয়ে যায়, তাহলে তাদের মধ্যবর্তী নিশ্চয়ই একটা অ্যাঙ্গেল থাকবে, তারা একে অপরকে ইন্টারসেক্ট করে তো অবশ্যই মূলবিন্দুতে। তাহলে তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কিভাবে বের করবো সেটা নিয়ে এখন কথা হবে। একটা সেকেন্ড ডিগ্রি হোমোজেনিয়াস ইকুয়েশন যদি এই পেয়ার অফ স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করে, তাহলে তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কি? হ্যাঁ, আমার এখন কোশ্চেনটা হচ্ছে যে ফাইন্ড দ্য অ্যাঙ্গেল between the lines represented by যে এই সেকেন্ড ডিগ্রি হোমোজেনিয়াস ইকুয়েশনকে ভাঙলে যে দুইটা লাইন পাওয়া যায় মূলবিন্দুগামী, তো অবশ্যই আমরা জানি সে তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা কি কিভাবে বের করবো। সেটা বের করার জন্য, এবং আমরা অলরেডি প্রমাণ করেছি যে মূলবিন্দুগামী যেহেতু, তাহলে দুইটা স্ট্রেট লাইনের ধরন হবে কি, একটা যদি y equals to m1x হয়, তাহলে আরেকটা হবে y equals to m2x। সো সলিউশনের ক্ষেত্রে আমার গিভেন ইকুয়েশনটা যেটা আছে যে ax square plus 2hxy plus by square equals to 0, আমরা দেখেন তো চাইলে এটাকে রিরাইট করতে পারবো কিনা, যে a by bx square plus 2h by bxy plus y square equals to 0, is it possible? জি স্যার যে আমরা y স্কয়ারটাকে যদি ফ্রি করতে চাই, তাহলে কি দ্বারা ডিভাইড করতে হবে? ওয়াই স্কয়ারের সাথে যে সহগ আছে যেটা আছে সেটা দ্বারা ডিভাইড করতে হবে। এখন প্রশ্ন আসতে পারে, স্যার কেন ফ্রি করতে চাই, তাই না? এটা একটা কোশ্চেন আসতে পারে। কেন ফ্রি করতে চাই একটু পরে বলছি, দুইটা লাইন পরেই। হ্যাঁ, কেন ফ্রি করতে চাচ্ছি আমরা y স্কয়ারটাকে, কেন ফ্রি করতে চাই সেটা একটু পরেই বলছি। তাহলে এটা যে কথা, এটা একই কথা, রাইট?
এটা যদি জি, স্যার। হোমোজেনিয়াস ইকুয়েশন এর সেকেন্ড ডিগ্রি, এটাও সেকেন্ড ডিগ্রি হোমোজেনিয়াস ইকুয়েশন। সো লেট y minus m1x equals to 0. This is equation 1. And y minus m2x equals to 0. This is equation 2. Be the lines represented by equation 1. যে আসলে এই ইকুয়েশনকে ভাঙলে যে দুটো স্টেটমেন্ট পাওয়া যায়, দুটো স্টেটমেন্ট কি, একটা হচ্ছে y minus m1x equals to 0 আর একটা হচ্ছে y minus m2x equals to 0। কারণ y equals to m1x যে কথা, এটা এক কথা না? জি স্যার। আবার y equals to m2x যে কথা, এটা নিশ্চয়ই কি কথা? সাইড চেঞ্জ করলে মাইনাস হয়ে যাবে, তাই তো? তাহলে দেখেন আমরা প্রমাণ করেছিলাম আমরা গত ক্লাসে যে তাকে ভাঙলে দুইটা স্টেটমেন্ট পাওয়া যায়, কিরকম? দুইটা মাল্টিপ্লিকেশন ইকুয়াল টু 0 হয়, তাই না? জি তাকে স্যার। ভাঙলে দুইটা স্টেটমেন্টে মাল্টিপ্লিকেশন পাওয়া যায়। তাহলে এখন কি আমরা উল্টাভাবে বলতে পারবো কিনা যে আসলে এই দুইটা স্টেটমেন্টকে মাল্টিপ্লিকেশন করলেই এই সেকেন্ড ডিগ্রি ইকুয়েশনটা পাওয়া যাবে? জি স্যার। মানে একটা সেকেন্ড ডিগ্রি হোমোজেনিয়াস ইকুয়েশনকে ভাঙলে যদি দুইটা স্টেটমেন্টে মাল্টিপ্লিকেশন হয়, তাহলে দুইটা ইকুয়েশনকে মাল্টিপ্লাই করলে কি সেকেন্ড ডিগ্রি হোমোজেনিয়াস ইকুয়েশনটা পাওয়া যাবে। সো চাইলে আমরা তাহলে এখানে লিখতে পারি যে therefore y minus m1x into y minus m2x which equals to a by bx square plus 2h by bxy plus y square. Is it possible to write? জি স্যার। তাকে ভাঙলে এই দুইটা লাইন পাওয়া যায়, তাহলে এই দুইটা লাইনকে গুণ করলে এটা পাওয়া যাবে। সো দিস আর ইকুয়াল। তাহলে এখন দেখেন তো এই দুইটাকে চাইলে আমরা অ্যাজ ইউজুয়াল মাল্টিপ্লিকেশন করতে পারবো কিনা তাদেরকে, জি দুটো স্যার। টার্মকে। y y মাল্টিপ্লাই করেন কি আসবে? y স্কয়ার। এই y দ্বারা যদি এটাকে গুণ করি, সেকেন্ড টার্মটা কি, এটাকে m2x কে, তাহলে আসবে কি মাইনাস m2xy। এই y দ্বারা গুণ করলে মাইনাস m2xy। আবার এই মাইনাস m1x দ্বারা যদি এই y কে গুণ করি, তাহলে আসবে কি মাইনাস m1x। m1xy। তাহলে আমরা মাইনাস xy যদি দুইটা টার্ম থেকে কমন নিই, দেখেন তো এরকম দেখা যাবে কিনা? জি স্যার। জাস্ট এখানে আসে হচ্ছে মাইনাস m2xy, এখানে আসে মাইনাস m1xy। তাহলে মাইনাস xy কমন নেন, তাহলে m1 প্লাস m2 আসবে। তাহলে আর রইল কোনটা লেখা ছাড়া? মাইনাস m1x এর সাথে মাইনাস m2x যখন গুণ করবো, মাইনাস প্লাস m1x1 x স্কয়ার। তাই না? জি স্যার। আর রাইট হ্যান্ড সাইডে যেটা আছে সেটা রেখে। বুঝতে সমস্যা হলে একটা লাইন ভেঙে করবেন, গুণ করেন তারপরে কমন নেন। দেখেন আমরা ওয়াই স্কয়ারকে কেন ফ্রি করেছিলাম? যে এই দুইটা স্ট্রেট লাইনকে মাল্টিপ্লাই করে যদি করি আমরা, ওয়াই স্কয়ারটা ফ্রি টার্ম আসে। ফ্রি টার্ম আসছে কিনা? এই দুইটা স্ট্রেট লাইনকে গুণ করাতে, দুইটা স্ট্রেট লাইনের যে ইকুয়েশন ছিল তাদেরকে গুণ করাতে কি ওয়াই স্কয়ারটা ফ্রি টার্ম আসছে না? জি স্যার। ওয়াই স্কয়ার যদি ফ্রি টার্ম আসবে আমরা জানি দুইটা স্ট্রেট লাইনকে গুণ করলে, সেজন্য আমরা আগে থেকেই সেকেন্ড ডিগ্রি হোমোজেনিয়াস ইকুয়েশনে যে ওয়াই স্কয়ার ছিল তাকে ফ্রি করে নিয়েছি। ঠিক আছে? জি স্যার। সেজন্য। So now equating the coefficients, coefficients of xy and x square, আপনারা নিশ্চয়ই জানেন যে এই দুইটা টার্ম কখন ইকুয়াল হবে? তাদের সহগগুলো যদি সমান হয়, তাই না? জি স্যার। তাহলে y স্কয়ার তো ইকুয়াল আছে, এটা নিয়ে আমার কোনো হেডেক নাই। হেডেক কোনটা? যে xy এর সহগ আর x স্কয়ারের সহগ যদি বোথ সাইডে সমান হয় তাহলে তারা ইকুয়াল। তাহলে দেখেন লেফট হ্যান্ড সাইডে xy এর সহগ কি আছে? মাইনাস মাইনাস m1 প্লাস m2। m2। আর রাইট হ্যান্ড সাইডে xy এর সহগ কি আছে? 2h by b। তাহলে দিস আর ইকুয়াল। এখান থেকে দেখো তো এরকম m1 plus m2 equals to minus 2h by b লেখা যাবে কিনা? জি স্যার। মাইনাসটাকে যদি ডান দিকে নিয়ে আসি, and লেফট হ্যান্ড সাইডে x স্কয়ার এর সহগ কি আছে? লেফট হ্যান্ড সাইডে m1 m2। m1 m2। তাহলে এটা সমান কি হওয়া উচিত? রাইট হ্যান্ড সাইডের x স্কয়ার এর সহগ। a by রাইট হ্যান্ড b। সাইডের x স্কয়ার এর সহগ হচ্ছে a by b। তাহলে আমরা কি পেলাম? এখানে দুইটা ভ্যালু পেলাম, একটা হচ্ছে m1 plus m2 ভ্যালু আর একটা হচ্ছে m1 m2 ভ্যালু। ওকে? জি স্যার। তাহলে এখন আপনারা বলেন তো আমার ইকুয়েশন 2 যেটা, যে দুইটা স্ট্রেট লাইন তো, একটা হচ্ছে 2 ছিল, একটা 3। জি এই স্যার। দুই নাম্বার স্ট্রেট লাইনের স্লোপ কত? m1 না? জি স্যার।
আর 3 নম্বর ইকুয়েশন যেটা ছিল এটা 2 লিখছিলাম, M2 এটা স্লোপ কত? M2 m2 না? জি স্যার তাহলে আপনারা কি সেটা জানেন যে দুইটা স্ট্রেট লাইনের যদি স্লোপ জানা থাকে তাদের অ্যাঙ্গেল বের করা যায়? এটা জানেন কিনা? স্যার tan থিটা tan সামথিং থিটা x by y মনে হয় স্যার। সামথিং সূত্রটা এরকম ছিল, আমরা জাস্ট একটু ফর্মালি লিখছি যে let theta be the angle between 2 and 3, ওই যে দুইটা স্ট্রেট লাইন যেটা ছিল তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা কি? থিটা। এবং স্লোপ জানি একটা হচ্ছে m1 একটা m2। সূত্র ছিল এরকম যে tan theta equals to m1 minus m2 divided by 1 plus m1 m2। এখন মনে আছে জি কি? স্যার tan theta equals to m1 minus m2 divided by 1 plus m1 m2। স্লোপ দুটার বিয়োগফল উপরে আসবে, প্রথমটা থেকে দ্বিতীয়টা স্লোপ বিয়োগ ডিভাইডেড বাই হচ্ছে 1 প্লাস স্লোপের গুণফল। ওকে, জি স্যার আচ্ছা এই যদি অবস্থা হয় এখান থেকে দেখেন আমরা ভ্যালু জানি কার কার, M1 প্লাস m2 এর ভ্যালু জানি আর m1 m2 এর ভ্যালু জানি, তাহলে m1 m2 এর ভ্যালুটা এখানে বসানো যাবে। জি স্যার কিন্তু এখানে আছে কি M1 মাইনাস M2 তাহলে দেখেন তো এটাকে চাইলে আমরা এভাবে রিলেট করতে পারবো কিনা? m1 minus m2 যে কথা square root of m1 plus m2 whole square minus 4 m1 m2 এক কথা কিনা দেখেন তো। জি স্যার এটা তো সূত্র যারা একটু চুপ আছেন তাদের ক্ষেত্রে বলছি একটা সূত্র এরকম ছিল নিশ্চয়ই। জি স্যার। তাহলে a minus b সমান কি লেখা যাবে? স্কয়ার রুট লেখা যাবে না এটা? জি স্যার। জি স্যার। তাহলে এই সূত্রটা চাইলে আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি। এটা কিন্তু ক্লাস 7 এর ফর্মুলা, জি স্যার এটা অনুসিদ্ধান্ত ছিল ক্লাস 7 এর ছিল। তাহলে আর নিচেরটা তো যা আছে তা রেখে দিন। এটা কেন লিখলাম? কারণ যেহেতু আমরা এই m1 minus m2 ভ্যালু জানি না, তাহলে m1 minus m2 কে m1 plus m2 plus m1 m2 এর মাধ্যমে রিপ্রেজেন্ট করানো যায়, যেগুলো ভ্যালু আমরা জানি। সেটা কার ভ্যালু? tan থিটা। এখন কি চাইলে আমরা m1 plus m2 এর জায়গাতে minus 2h by b আর m1 m2 এর জায়গাতে a by b বসাতে পারবো? জি স্যার তো এখানে বসিয়ে দিই আমরা ভ্যালুগুলা, যে এখানে বসাবো minus 2h by b। স্যার একবারে গুণ করে বসা দিন কি? হ্যাঁ যেতে পারে, আমি যাচ্ছি না, ওই যে আমার একটু পরে না তোমার প্রশ্নের উত্তর দিতে হবে আমাকে, বুঝছেন? আর এখন স্টুডেন্টরা কোথায় প্রশ্ন করতে পারে এগুলো আমাদের মুখস্থ হয়ে গেছে, কারণ 6 বছর ধরে এই কোর্স পড়াচ্ছি তো। স্টুডেন্টরা কোন কোন জায়গায় প্রশ্ন করতে পারে, যেমন দেখেন এখানে এই minus 2h by b কে স্কয়ার করলে কি হয়? 4h স্কয়ার by b স্কয়ার না? জি স্যার জি স্যার। আর এখানে হচ্ছে 4a by b। তাহলে দুইটা থেকে যদি আমরা b স্কয়ার লসাগু যদি নিয়ে নিই, তাহলে এখানে থেকে 4h স্কয়ার মাইনাস 4ab নাকি? এবং 4 যদি কমন নেই, h স্কয়ার মাইনাস ab, আর পুরোটার উপর কি আছে? একটা রুট ওভার আছে। আর নিচে থেকে কি কমন নিতে লসাগু নেওয়া যেতে পারে? নিচ থেকে b লসাগু নিলে a প্লাস b এরকম লেখা যাবে কি? জি স্যার b প্লাস এ যে কথা a প্লাস b একই কথা বলবো। হ্যাঁ জি স্যার। আচ্ছা, tan থিটা ইকুয়ালস টু, দেখেন উপরে যে জিনিসটা আছে 4 কে স্কয়ার রুট করলে কি হয়? 2 হয় না? 2 আর নিচেরটা হবে b আর ওই টার্মের উপরে রুট ওভার এরকমটা আসবে কিনা দেখেন তো উপরে। জি স্যার 4 কে রুট করলে হয় 2, b স্কয়ার কে রুট করলে হয় b, আর h স্কয়ার মাইনাস ab কে রুট করলে রুট ওভার h স্কয়ার মাইনাস ab। আর নিচের টার্মকে যদি উপরে নিয়ে আসতে চাই উল্টে যায় না? জি স্যার b বাই a প্লাস b হবে b b কাটা, তাহলে b b ক্যান্সেল। তাহলে পাচ্ছি হচ্ছে মূলত এখানে যে tan থিটা ইকুয়ালস টু 2 into 2 স্কয়ার রুট অফ h স্কয়ার মাইনাস ab ডিভাইডেড বাই a প্লাস b, রাইট? জি স্যার আর আমার দরকার কি? থিটা বের করা। তো 10 ইনভার্স করে দিব। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে যে স্যার আমি সেকেন্ড ডিগ্রি ইকুয়েশনকে ভাঙলে দুইটা স্ট্রেট লাইন পাবো, তাদের স্লোপ জানলে তো আমি সরাসরি স্লোপের সূত্র দিয়ে করে ফেলতে পারি অ্যাঙ্গেল, আমি এইভাবে কেন যাবো, তাই না? এভাবে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে যে একটা সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন যদি হোমোজেনিয়াস হয়, ইকুয়েশন কি ডাজন্ট ম্যাটার, তাকে ভাঙলে যে দুইটা স্ট্রেট লাইন পাবেন সেই দুইটা স্ট্রেট লাইন বের করা ছাড়াই তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল বের করে দেওয়া সম্ভব এই সূত্রের সাহায্যে। কারণ যে সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন থাকবে সেই সেকেন্ড ডিগ্রি ইকুয়েশনে এ বি এইচ এর ভ্যালু দেওয়া থাকবে না,
জি স্যার। তাহলে সেই ভ্যালুর সাহায্যে কি আপনি তাদেরকে ভাঙলে যে দুইটা স্ট্রেট লাইন পাবেন তার মধ্যবর্তী অ্যাঙ্গেল বের করে ফেলা যাবে না এই সূত্র দিয়ে? জি স্যার। ইকুয়েশন জানা ছাড়াই, ইকুয়েশন বের করা ছাড়াই আপনি তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কি হবে সেটা বের করে ফেলা সম্ভব। ওকে? জি স্যার। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে সেই দুইটা স্ট্রেট লাইন কখন পারপেন্ডিকুলার হবে? কারণ যদি দুইটা স্ট্রেট লাইন মূলবিন্দুগামী হয় এরকম লম্বভাবে তো থাকতে পারে, তাই না? একটা আরেকটার সাথে লম্বভাবে থাকতে পারে যে দুইটা, যেমন একটা যদি এরকম হয়, একটা যদি এদিক দিয়ে যায় একটা এরকম পারপেন্ডিকুলার হতে আসতে পারে না কি? আমার এটা পারপেন্ডিকুলার মনে হয় দুইটি মূলবিন্দুগামী, হ্যাঁ এটা মূলবিন্দুগামী, এটা কি মূলবিন্দুগামী না? জি স্যার, দুটো একই সাথে মানে এরকম 90 ডিগ্রি অ্যাঙ্গেল তো থাকতে পারে কিনা? জি স্যার। তাহলে কখন থাকবে প্রশ্ন হচ্ছে এটা। তাহলে পারপেন্ডিকুলার হওয়ার কন্ডিশন, পারপেন্ডিকুলার পারপেন্ডিকুলার কখন হয়? পারপেন্ডিকুলার হওয়ার শর্ত কি? তাতে অ্যাঙ্গেল কত ডিগ্রি হওয়া লাগবে? থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি, রাইট? জি স্যার। থিটার ভ্যালু 90 হলে তো পারপেন্ডিকুলার। তাহলে tan থিটা সমান আমরা জানি, তাহলে tan 90 ডিগ্রি সমান সূত্রটা কি? এটা হওয়া উচিত 2 স্কয়ার রুট অফ h স্কয়ার মাইনাস ab ডিভাইড বাই a প্লাস b। জি স্যার। কারণ tan থিটা সমান এটা সূত্র ছিল না? তাহলে থিটার ভ্যালু কত পারপেন্ডিকুলার হওয়ার জন্য? 90 ডিগ্রি। তাহলে tan 90 ডিগ্রি ভ্যালু কত? এটা তো 1090 এর ভ্যালু তো নাই স্যার। অসংজ্ঞায়িত, জি স্যার। আনডিফাইন্ড। আনডিফাইন্ড মানে কি 1/0 না? জি স্যার। তাহলে দ্যাট ইমপ্লাইজ a plus b equal to 0। তাহলে নিশ্চিত কোন সেকেন্ড ডিগ্রি হোমোজেনিয়াস ইকুয়েশনে যদি এরকম পেয়ে যান যে a এবং b কে যোগ করলে 0 হয়, তাহলে নিশ্চিত ওই ইকুয়েশনকে ভাঙলে যেই দুইটা স্টেট লাইন পাওয়া যাবে মূলবিন্দুগামী তারা পরস্পর কিভাবে থাকবে? লম্বভাবে। 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। ফর এক্সাম্পল একটা ছোট্ট একটা উদাহরণ দিয়ে নিই, কনফিউশন দূর হয়ে যাবে। ধরে নেন একটা ইকুয়েশন আছে এরকম, একটা এক্সাম্পল দিয়ে নিচ্ছি যে 4x স্কয়ার মাইনাস 4xy plus sorry, this is also minus minus 4y স্কয়ার। এখন আপনি বলতে পারেন স্যার সবগুলোতে 4 দিলেন না, এটাকে 8 দিয়ে দিই, ঠিক আছে? কেন তো 4 কমন নিয়ে আপনি বাদ দিয়ে দিবেন, তাই না? তখন তো স্যার সব ই হয়ে যাবে। অথবা আমি এখানে 3 দিলে আরো বেটার ছিল, আপনি বলতে পারেন স্যার 4 কমন নিব, নিতে পারেন, সমস্যা নেই, অথবা 4 কমন নিয়ে নেন না। মানে এটা হচ্ছে আপনার সেকেন্ডারি ইকুয়েশন, সেকেন্ডারি হোমোজেনিয়াস ইকুয়েশন, ঠিক আছে? জি স্যার। ফাইনালি তাহলে বলেন তো এখানে a এর ভ্যালু কত, 1, b এর ভ্যালু কত? আর 2x 2y minus 1 তো sir. ax স্কয়ার প্লাস 2hxy প্লাস by স্কয়ার, y স্কয়ারের সাথে যেটা থাকে ওইটার হিসাবে হ্যাঁ স্যার আর h এর ভ্যালু হচ্ছে -1, যে xy এর সাথে যেটা থাকে সেটা হচ্ছে 2h, তাহলে 2h = -2, তাহলে h সমান কত? -1, ঠিক আছে? জি স্যার। দেখেন a + b = 0 আসে কিনা এখানে? জি স্যার। 1 - 1 = তাহলে নিশ্চিতভাবে তাকে ভাঙলে যে দুটো স্ট্রেট লাইন পাওয়া যাবে তারা কোন দিক দিয়ে যাবে? 90 ডিগ্রি এবং তারা পরস্পর 90 ডিগ্রি। এখন একটু চেক করে নিন তারা 90 ডিগ্রি হয় কিনা। আপনি যে নরমালি যেভাবে জানতেন, জাস্ট চেক করা যায়, আপনার কনফিউশনটা দূর হবে। যেমন দেখেন এটাকে চাইলে x - y হোল স্কয়ার লেখা যায়। জি স্যার। x - y হোল স্কয়ার মানে কি? এরকম কিনা দেখেন তো। x জি স্যার। দেখেন কেউ একটা লিখলে হবে না, স্কয়ার মানে কি? ভ্যালু কয়টা থাকবে? দুইটা। হ্যাঁ, দুইটাই সেম হতে পারে, এটা আমাদের জানার অনেক কিছু ভুল আছে। হ্যাঁ, স্কয়ার রুট করার সুযোগ না, দুইটা মাল্টিপ্লিকেশন 0 মিন্স তারা আলাদা আলাদা 0। ওকে, তাহলে দেখেন এখানে পাচ্ছেন y = x, এখানেও সেম। একটু দাঁড়ান, আমি মনে হয় একটু করেছি। না, এটা তো লেখা যাবে না, এটা তো আপনারা কেউ আমাকে বললেন না, দিস ইজ নট পসিবল টু রাইট সামথিং, কারণ এখানে তো প্লাস নাই, প্লাস থাকলে নেই ম্যানেজ হোল স্কয়ার। দেখছেন আমি ভুল বলছি, আমার ভুলের সাথে সাথে আপনারা হ্যাঁ বলে বলছেন। এই a - হোল স্কয়ার সূত্র কি? a স্কয়ার - 2ab প্লাস b স্কয়ার না? b স্কয়ার। জি স্যার। এখানে তো -b স্কয়ার আছে, তাহলে মানে ওইটা সূত্রটা হবে না। তাহলে দেখেন এটাকে এভাবে চাইলে আমরা রিলেট করতে পারবো কিনা যে x স্কয়ার প্লাস -2y * x প্লাস -y স্কয়ার লেখা যাবে কি?
জি স্যার। জি স্যার। এটা একটা x এর দ্বিঘাত সমীকরণ হয়েছে কিনা? জি স্যার। x এর দ্বিঘাত সমীকরণ যদি হয় তাহলে এখানে লিখতে পারবো যে x = -b, তাহলে -b মানে কি 2y প্লাস মাইনাস b স্কয়ার, তাহলে 4y² মাইনাস 4ac, 4 ইনটু a হচ্ছে 1, c হচ্ছে -4 আসবে, মাইনাস মাইনাস প্লাস 4y² ডিভাইডেড বাই 2a 2। তাহলে দেখেন তো এখানে কি আসে 8y² কিনা? জি স্যার। 8y² মানে কি 2√2y কিনা? 2y। জি স্যার। 8 কে রুট করলে হয় 2√2 y, 2 দ্বারা ভাগ করে দেন, তাহলে লেখা যাচ্ছে কি y প্লাস মাইনাস √2y, এই তো? জি স্যার। তাহলে একবার যদি প্লাস নেন এন্ড যদি মাইনাস নেন x = y minus square root of 2y, তাহলে এখন দেখেন তো এখানে y সমান কি রকম লেখা যাবে কিনা যে 1/1 plus square root of 2 into y, x স্যার। সরি x, আবার এখানে লেখা যাবে কি y equals to 1/1 1 minus minus। square root of, লেখা যাবে কি? জি স্যার। তাহলে দুইটা পারপেন্ডিকুলার কখন হয়? যখন তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল 90 ডিগ্রি। স্লোপ দুইটার গুণফল যদি -1 হয় তারা পরস্পর লম্ব কিনা বলেন তো? জি স্যার। স্লোপের গুণফল, তাহলে এখানে m1 এর ভ্যালু হচ্ছে এটা আর এটা হচ্ছে m2। তাহলে দেখি m1 into m2 করে, আর এটা হচ্ছে 1, নিচে দেখেন তো a plus b into a minus b হয় কিনা নিচে? জি স্যার। তাহলে a square minus b square, 1 কে স্কয়ার করলে 1 minus 2 কে স্কয়ার করলে সরি এটাকে করলে হয় কি 2। 2, তাহলে দেখেন তো -1 আসে কিনা? জি স্যার। নিচে -1 আর উপরে 1 ভাগ করলে কি -1। স্লোপ দুইটার গুণফল যদি -1 হয় তারা পরস্পর লম্ব, আর যদি স্লোপ দুইটা ইকুয়াল হয় তারা পরস্পর সমান্তরাল, মনে আছে কি? জি স্যার। উচ্চ মাধ্যমিক অবশ্যই পড়ার কথা। তাহলে দেখেন আপনি নরমালি করলে অঙ্কটা কি বিশাল হচ্ছে কিনা বলেন তো, তারা পরস্পর লম্ব চেক করার জন্য। হ্যাঁ স্যার, একটু আমি লেন্দি। জাস্ট সিম্পলি এই এ বি ভ্যালু জানলেই আমরা বলে দিতে পারতেছি a plus b সমান যদি 0 হয় তারা পরস্পর লম্ব। বুঝতে পেরেছেন? জি স্যার। তাহলে পরস্পর সমান্তরাল কখন হবে? দিস ইজ দ্য কোশ্চেন। এখন প্রশ্ন হচ্ছে সমান্তরালের ক্ষেত্রে কি আদৌ দুইটা মূলবিন্দুগামী সরলরেখা সমান্তরাল হতে পারে কিনা, এটা হচ্ছে ফার্স্ট কোশ্চেন। যেমন দুইটা মূলবিন্দুগামী সরলরেখা কি কখনো এভাবে থাকার কোনো পসিবিলিটি আছে এরকম সমান্তরাল? স্যার সমান্তরাল তো এইভাবেই থাকে, লম্ব হইলে না একটার উপর আরেকটা থাকতো। বলছি দুইটাই যদি মূলবিন্দুগামী সরলরেখা হয় না তাইলে তো স্যার সেই ক্ষেত্রে এইভাবে হবে না, ক্রস হবে মূলবিন্দুগামী দুইটা। মূলবিন্দুগামী কি তারা ইন্টারসেক্ট করবেই, জি তাই না? স্যার। জি স্যার। তাহলে মূলবিন্দুগামী সরলরেখার ক্ষেত্রে প্যারালাল না হয়ে কি হইতে পারে, একটার উপর দিয়ে আরেকটা যেতে পারে, তাই? জি স্যার। এটা যদি হয় 1 নাম্বার, 2 নাম্বারটা ওইটাই। এটা যদি 1 নাম্বার ইকুয়েশন, 2 নাম্বার, মানে একটার উপর দিয়ে আরেকটা যাওয়া, এই ক্ষেত্রে বলা হয় কোয়েনসাইড, আপতিত হয়, যে একটার উপর দিয়ে আরেকটা যাওয়া। সেক্ষেত্রেও কি অ্যাঙ্গেল কি 0 ডিগ্রি না? জি স্যার। এরকম পাশাপাশি গেলে যেমন 0 ডিগ্রি, একটার উপর দিয়ে আরেকটা গেল কি তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? 0 ডিগ্রি। হতে পারে না যে দুইটা স্ট্রেট লাইন একটার উপর দিয়ে আরেকটা যায়? আচ্ছা তো স্যার সিমিলার। সিমিলার, হ্যাঁ দুইটা ইকুয়েশন সিমিলার আসলে তো একটার উপর দিয়ে একটা যাবে, তাহলে তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? 0। জি স্যার। তাহলে 0 ডিগ্রি যদি হয় কখন হতে পারে যে দুইটা একটার উপর দিয়ে আরেকটা যাবে, যে কোয়েনসাইড হওয়ার সম্ভাবনা কি হতে পারে? তাহলে কোয়েনসাইড কখন হয়? যদি থিটা cos to 0 ডিগ্রি হয়। তাহলে tan থিটা, তাহলে tan 0 ডিগ্রি সমান আমরা সূত্র জানি 2 square root of h square minus ab divided by a plus b। tan 0 ডিগ্রি ভ্যালু যে 0 সেটা জানেন তো? জি স্যার। তাহলে একটা টার্মকে আরেকটা টার্ম দ্বারা ভাগ করলে ভাগফল কখন শূন্য হইতে পারে? শুধুমাত্র যদি উপরের টার্মটা 0 হয়, রাইট? স্যার। আর অন্য কোনো সম্ভাবনা তো নাই নিশ্চয়ই? না স্যার। তাহলে একমাত্র সম্ভাবনা আছে, দেখেন বজ্র গুণন চিন্তা করেন না, আর এখানে বজ্র গুণন কোনো অপশন নাই। একটা টার্মকে আরেকটা টার্ম দ্বারা ভাগ করলে ভাগফল শূন্য তখনই হবে যদি উপরের টার্মটা 0 হয়। তাহলে নিশ্চিতভাবে এটা 0 হতে হবে। 2 কখনোই 0 না, তাহলে নিশ্চিতভাবে 0 কে স্কয়ার রুট অফ h স্কয়ার মাইনাস ab, উভয় দিকে আপনি স্কয়ার করে দেন,
স্কয়ার যদি করে দেন পাবেন h স্কয়ার মাইনাস ab ইকুয়ালস টু 0, দ্যাট ইমপ্লাইজ h স্কয়ার মাইনাস ইকুয়াল ab। তার মানে কোন সেকেন্ড ডিগ্রি হোমোজিনিয়াস ইকুয়েশনে যদি এরকম পেয়ে যান h স্কয়ারের ভ্যালু যা ab এর ভ্যালু তা, তাহলে নিশ্চিতভাবে সেই সেকেন্ড ডিগ্রি হোমোজিনিয়াস ইকুয়েশনকে ভাঙলে যে দুইটা স্টেটমেন্ট পাওয়া যাবে তারা একটার উপর দিয়ে আরেকটা যাবে, মানে দুটো সিমিলার লাইনে পাওয়া যাবে। ঠিক আছে, ফর এক্সাম্পল যে আপনার একটা সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন আছে এরকম যে 3x স্কয়ার মাইনাস 6xy প্লাস y স্কয়ার ইকুয়ালস টু 0। তাহলে দেখেন তো এখানে a এর ভ্যালু কত, 3 কিনা? জি স্যার। h এর ভ্যালু কি -3 কিনা? জি 2xy এর সাথে যেটা থাকে, সরি xy এর সাথে যেটা থাকে সেটা হচ্ছে 2h। তাহলে 2h সমান যদি 6 হয় তাহলে h সমান কি -3 না? জি স্যার। প্লাস তারপর b b এর এর ভ্যালু 3, আচ্ছা তাহলে h স্কয়ার ভ্যালু বের করেন তো, তাহলে -3 স্কয়ার 9 হবে। 9, আর ab এর ভ্যালু কত আসে? 9 3 × 3 9। তাহলে কি পাচ্ছি নিশ্চিতভাবে h স্কয়ার ইকুয়ালস টু ab। ab। তাহলে নিশ্চিত তাকে ভাঙলে যে দুইটা স্টেটমেন্ট পাওয়া যাবে তারা একটার উপর দিয়ে একটা যাবে, দ্যাট মিন্স তারা একই স্টেটমেন্টে আসবে, রাইট? জি স্যার। আমরা একটু চেক করে দেখি যে আসলে সেটা আসে কিনা, তাইলে আপনার কাছে বোঝা মিল মনে হবে না। হ্যাঁ, আর ম্যাথমেটিক্সের সমস্যা হচ্ছে একটু কনফিউশন থাকলেই মনে হবে বোঝা মিল। যেমন এই ইকুয়েশনটাকে যদি ওই সেই আমরা যে অ্যাজ ইউজুয়াল যেটা জানি সেভাবে চলে এরকম লিখতে পারবো। এটা সম্ভব? জি স্যার। এখানে a এর ভ্যালু কত 3, b এর ভ্যালু হচ্ছে -6y, c এর ভ্যালু হচ্ছে 3y y স্কয়ার। তাহলে x সমান আমরা লিখতে পাচ্ছি -b দ্যাট মিন্স 6y প্লাস মাইনাস স্কয়ার রুট অফ b স্কয়ার দ্যাট মিন্স 36y স্কয়ার মাইনাস 4ac। 4 হচ্ছে সূত্রের, তাহলে 4 নং 36y স্কয়ারে আসে, তাই না? জি স্যার। which equals to 2a that means 6। তাহলে তো স্যার শুধু y আসে। ওকে, কারণ আপনি বলতে পারেন স্যার প্লাস মাইনাস 0 কেন রাখছেন, এটাকে আমরা চাইলে অ্যাভয়েড করতে পারি, জি না, এটাকে চাইলে এরকম লেখা যাবে নিশ্চয়ই। তাহলে আপনি একবার প্লাসের জন্য চিন্তা করলে এটা আসবে, আবার যখন মাইনাসের জন্য চিন্তা করবেন এন্ড তাহলেও এটাই আসবে, ঠিক না? জি স্যার। আপনি বলতে পারেন স্যার 0 এর ক্ষেত্রে তো আমরা চাইলে অ্যাভয়েড করতে পারতাম না, এই ক্ষেত্রে অ্যাভয়েডটা করতে পারছি না, প্লাস মাইনাসটাকে চিন্তা করতে হবে। এজন্য যেহেতু এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন, তাকে সলভ করলে x এর কয়টা ভ্যালু পাওয়া যাবে? দুইটা। হ্যাঁ, দুইটা সিমিলার আসতে পারে, বাট ভ্যালু কয়টা পাওয়া যাবে? দুইটা। কিন্তু আপনি যদি এটাকে অ্যাভয়েড করে ফেলেন আগেই, তাহলে ভ্যালু কয়টা পাবেন আপনি? একটা, তাই না? জি স্যার। একটা তো আসতে পারবে না, ভ্যালু কয়টা আসবে? দুইটা সিমিলার হতে পারে। তাহলে দেখেন এখানে x = y, এখানে x = y, দুটো তো মূলবিন্দুকে আমি সরল রেখায় নাকি? জি স্যার। mx আকারে আছে। এখন দেখো তো দুটো কি সিমিলার না? সিমিলার মানে কি একটার উপর দিয়ে আরেকটা যাচ্ছে? জি স্যার। তাহলে তারা কি পরস্পর একটার উপর একটা আপতিত হয়, তাহলে কোইনসাইড করে। এটা নরমালি যে রেজাল্ট আসছে সেভাবে কি সেম রেজাল্ট আসছে না? জি স্যার। আর এটাকে বোঝার আরেকটা উপায় আছে কোইনসাইড করার। এখানে স্লোপ কত, m এর ভ্যালু কত 1 না, y = mx। জি স্যার। m1 যদি এখানে 1 হয়, এখানে m2 কত 1 কিনা? স্লোপ দুটো যদি সমান হয় তারা পরস্পর সমান্তরাল বা কোইনসাইড করে, রাইট? জি স্যার। সেভাবে চিন্তা করতে হবে। আমি কি বুঝতে পেরেছি? জি স্যার। তাহলে এখন বলেন, যদি কোনো ধরনের ইকুয়েশন এরকম দিয়ে বলা হয় যে ফাইন্ড দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য লাইনস রিপ্রেজেন্টেড বাই দিস ইকুয়েশন, বের করা যাবে না? অ্যাঙ্গেল বের করা যাবে না? জি বা স্যার। তারা কি লম্ব কিনা প্রমাণ করেন, যে প্রুভ দ্যাট যে দ্য লাইনস রিপ্রেজেন্টেড বাই দিস ইকুয়েশন ইজ পারপেন্ডিকুলার টু ইচ আদার, বের করা যাবে না? প্রমাণ করা জি যাবে স্যার। কিনা? জি স্যার। আশা করি পারবেন। এই রিলেটেড কিছু প্রবলেম ওই যে আপনারা এর বই থেকে খুঁজবেন, আব্দুর রহমানের বইয়ের কথা তো আমি বলেছি গত ক্লাসে নিশ্চয়ই, সেখানে এরকম প্রচুর প্রবলেম আছে, ওখান থেকে চাইলে আপনারা এক্সাম্পল থেকে বা এক্সারসাইজ থেকে প্র্যাকটিস করতে পারেন।
আব্দুর রহমান স্যারের বই থেকে। 2-4টা প্রবলেম আপনি নিজ থেকে যখন প্র্যাকটিস করবেন তখন হবে কি আপনার যদি ক্লাসে কোনো ধরনের কনফিউশন থেকেও থাকে সেটা দূর হয়ে যাবে। ঠিক আছে? জি স্যার। এখন আমরা করব হচ্ছে ফাইন্ড দ্য, পরের কোশ্চেন চলে যাচ্ছে। পরের কোশ্চেনটা দেখুন, ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য বাইসেক্টর। স্যার এটা বাইসেক্টর লিখছেন। বাইসেক্টর আচ্ছা স্যার। কি করবেন ম্যাডাম, হ্যান্ডরাইটিং খারাপ, একটু কষ্ট করে বুঝে নেন। হ্যাঁ, না স্যার। তারপরে ট্যাবে এখন হ্যান্ডরাইটিং তাও আগের থেকে একটু স্মুথনেস আসছে, তো তেমন দেখতে অনেক কষ্ট হয়ে যেত। আর স্ক্রিন আপনার স্ক্রিনে লেখা যতটুকু ক্লিয়ার থাকে স্যার, আমাদের পেপারে অতটা লেখা ক্লিয়ার থাকে না। এরকম অনেকের স্যার। ট্যাবে লেখাটা একটু কষ্ট, কারণ ট্যাবের সাইজ তো ছোট না, স্ক্রিন তো বড়, ওই যে ইয়ে করা হাত তো এই ছোটর মধ্যেই লিখতে হয়, সেজন্য একটু ঝামেলা হয়ে যায়। So find the equation of bisector of the angle between the lines represented by this second degree homogeneous equation. তো প্রশ্নটা একটু বুঝতে হবে, কিসের ইকুয়েশন বের করতে বলা হচ্ছে? বাইসেক্টরের ইকুয়েশন। কার বাইসেক্টর? of the angle between the lines represented by this equation. যে এই সেকেন্ড ডিগ্রি ইকুয়েশনকে ভাঙলে যেই দুইটা স্ট্রেট লাইন পাওয়া যায় তাদের মধ্যবর্তী যে অ্যাঙ্গেল আছে সেই অ্যাঙ্গেলকে যদি বাইসেক্ট করেন, বাইসেক্ট মানে তো বুঝেন সমদ্বিখণ্ডিত, বাংলাতে একদম পিওর বাংলাতে সমদ্বিখণ্ডক করা যাবে না দুই ভাগে অ্যাঙ্গেলটারে, কোনটাকে? তাহলে সেই যে সমদ্বিখণ্ডক করছেন যে লাইনটা, তার ইকুয়েশনটা বের করে নেন। জিনিসটা অনেকটা এরকম, চিত্রটা একটু এঁকে নেই তাহলে কোশ্চেনটা বুঝে যাবেন ভালোভাবে। চিত্রটা অঙ্কের ক্ষেত্রে লাগবে, এটা অঙ্কেরই অংশ। চিত্র আঁকতে আমার যে ভয় লাগে বুঝছেন, ক্লাসে বিশেষ করে, আমার খাতায় ভয় লাগতো না, যেরকম আঁকি আমার খাতায় আমি আঁকছি, এখন যেটা আপনাদের উদ্দেশ্য আঁকি সেজন্য ভয়টা বেশি লাগে। এখানে এটা একটা লাইন, লাইনের থাকতো না, ভাগ হয়ে গেছে না, ধরে নেন এইটাই লাইন। হ্যাঁ, সে এই স্ট্রেট লাইনটা হচ্ছে y মাইনাস m1x ইকুয়াল টু 0, আর এই লাইনটা হচ্ছে y মাইনাস m2x ইকুয়াল টু 0। আমরা জানি তাকে ভাঙলে এরকম দুটো স্ট্রেট লাইনে পাওয়া যায়, তাই না? জি স্যার। তাহলে তাদের মধ্যবর্তী একটা অ্যাঙ্গেল নিশ্চয় আছে। জি স্যার। তাহলে সেই অ্যাঙ্গেলের যদি বাইসেক্টর, আমি জানি না সমান দুই ভাগে হবে কিনা, যেহেতু আমি চিত্র দুর্বল, ধরে নেন এইটাই বাইসেক্টর। এই অ্যাঙ্গেলটাকে সমান দুইটা ভাগে, এই যে অ্যাঙ্গেলটাকে সমান দুইটা ভাগে ভাগ করেছে, তাহলে আমাদেরকে বের করতে হবে যে এই ইকুয়েশনের এই যে লাইনটা তার ইকুয়েশন কেমন হবে, সেই ইকুয়েশনটাকেই বের করতে বলা হচ্ছে। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমার ফাইন্ডিংস, যে মাঝখানের লাইনটা। তাহলে এখন আমরা যদি ধরে নেই যে আমার এই যে y মাইনাস m1x ইকুয়াল টু 0, সে x অক্ষের সাথে ধরে নেন অ্যাঙ্গেল ক্রিয়েট করে θ1, y মাইনাস m2x সে x অক্ষের সাথে অ্যাঙ্গেল ক্রিয়েট করে θ2, এবং যে বাইসেক্টর যে আছে সে হচ্ছে x অক্ষের সাথে অ্যাঙ্গেল ক্রিয়েট করে হচ্ছে থিটা অ্যাঙ্গেল ক্রিয়েট করে। ফর এক্সাম্পল θ1 ক্রিয়েট করছে কে? y মাইনাস m1x, আর y মাইনাস m2x ইকুয়াল টু 0 অ্যাঙ্গেল ক্রিয়েট করে θ2, আর বাইসেক্টর যে লাইনটা আছে সে হচ্ছে x অক্ষের সাথে অ্যাঙ্গেল ক্রিয়েট করে থিটা। ওকে? জি স্যার। তিনটা লাইন তিন ধরনের অ্যাঙ্গেল ক্রিয়েট করে x অক্ষের সাথে। সো এটাকে একটু, তাহলে আমাকে বের করতে হবে এই লাইনের ইকুয়েশনটা। সলিউশন, let y minus m1x equals to 0, equation 1, and
y minus m2x equals to 0, equation 2, be the lines represented by আমি এটাকে একটু রিয়েট ইকুয়েশনটাকে লিখছি, হ্যাঁ জি স্যার। আমরা জানি ওই সেকেন্ড ডিগ্রি ইকুয়েশনটা যেটা এটা একই কথা তাই না, কিছুক্ষণ জি আগে স্যার। লিখেছি যে y minus m1x equals to 0, y minus m2x equals to 0 be the lines represented by this equation makes angle theta 1 and theta 2 with positive x-axis respectively. একসাথে লিখে ফেললাম আর কি এটা, হ্যাঁ এই দুইটা লাইন এইটার দ্বারা রিপ্রেজেন্ট করানো হয় এবং এই দুইটা লাইন যারা কিনা এক অক্ষের সাথে কি অ্যাঙ্গেল ক্রিয়েট করছে থিটা 1 এন্ড থিটা 2। তাহলে যেহেতু এই দুইটা লাইন কি রিপ্রেজেন্ট করে এই সেকেন্ড ডিগ্রি ইকুয়েশনটাকে, তাহলে চাইলে আমরা এরকম লিখতে পারবো যে therefore y minus m1x into y minus m2x এক্সিস এর রেসপেক্টিভলি না রিপিটেটিভলি slip of pen some রেসপেক্টিভলি। unfortunately একটা মিস হয়ে গেছে ভাই। জি রেসপেক্টিভলি মানে তো বুঝেন নিশ্চয়ই, জি স্যার। জি স্যার, স্বভাবে যথাক্রমে ছিল না কি জানি? ক্রমান্বয়ে স্যার। ক্রমান্বয়ে স্যার। বাংলা প্রমিত বাংলাটা ক্রমান্বয়ে লিখতাম না মনে হয়, ক্রমান্বয়ে লিখতাম, যথাক্রম স্যার হয় স্যার। যথাক্রমে লিখতাম না মনে শব্দটা। জি স্যার। বাংলাতে তো খুব খারাপ ছিলাম না একসময়, বাংলাতে খুব ভালোই ছিল এবং আমার কাছে মনে হয় যে ম্যাথামেটিক্স নিয়ে না পড়লে আমি হয়তো বাংলা নিয়ে পড়ি। তাহলে এখন দেখেন তো এই জিনিসটাকে চাইলে আমরা ওই যে আগেরটার মতো এরকম M1 আমি একটু এখানে জাম দিব, এখান থেকে এরকম ইকুয়েটিং করে লাস্ট আমরা এরকম দেখেন তো এরকম পেয়েছিলাম কিনা আগের প্রবলেমটাতে। জি স্যার। এই দুইটা লাইন তো চাইলে আপনারা লিখতে পারবেন না? জি স্যার। গুণ করবেন ইকুয়েটিং দ্য কোএফিসিয়েন্ট অফ, একদম আগের প্রবলেমটা হতো ইকুয়েটিং দ্য কোএফিসিয়েন্ট অফ xy and x স্কয়ার, তাহলে আমরা এই দুইটা ভ্যালু পাই না? জি স্যার। এই সবাই বুঝতেছেন তো কিভাবে আসছে এটা? একটু আগের প্রবলেমটাই না, দুইজনে শুধু বলে জি স্যার জি স্যার, বাকিরা জি স্যার, বুঝতে পারছি। জি স্যার। জি স্যার। কেমন জানি সেকশন গুলো আলাদা আলাদা করাতে মনে হয় কেমন আপনারা ঝিমিয়ে গেছেন আগের মতো, নাকি ওইখানে মানুষ বেশি ছিল বিদের রেসপন্সও বেশি হইতো, সেটাও হইতে পারে। স্যার লং টার্ম ক্লাস তো স্যার, এই কারণে স্যার। হ্যাঁ লং টার্ম ক্লাস, জি স্যার। এখন এই মাত্র এক পিরিয়ড শেষ হলো মাত্র। আচ্ছা আমি রেকর্ডটা অফ করছি না, জাস্ট এই প্রবলেমটা অফ করে আবার নতুন রেকর্ড দিব, হ্যাঁ জি স্যার। নতুবা ওই যে লেকচার ভিডিওতে ঝামেলা হয়ে যাবে। সো তাহলে দেখেন তো আমরা যদি ওই যে আরেকটা জিনিস তো ধরছিলাম মনে আছে কিনা, যে লেট থিটা বি দ্য অ্যাঙ্গেল between the bisector and x-axis, এটা ধরছিলাম না শুরুতেই জি স্যার। যে বাইসেক্টর x-axis এর সাথে থিটা অ্যাঙ্গেল ক্রিয়েট করে। তাহলে দেখেন তো এখান থেকে আমি জাস্ট একটু চিত্রটাতে ফিরে যাই একটু আবার, মানে এই জিনিসটা এই প্রবলেমের জিনিসটা বোঝার হচ্ছে এই জায়গাটাই। এখন যে লাইনটা লিখবো আমি একটু অন্য কালারে লিখছি, পরে ইরেজ করে ফেলবো, সমস্যা নেই। যেমন দেখেন তো এখানে এই যে থিটা যে অ্যাঙ্গেলটা আছে, দেখেন তো থিটা অ্যাঙ্গেলটা এই দুইটা জিনিসের সামেশন কিনা, থিটা অ্যাঙ্গেলটা তো এতটুকু না? জি স্যার। এই দুইটা জিনিস কি যে এই অংশ এবং এই অংশের সামেশন কিনা, দেখেন তো থিটাটা। জি স্যার। থিটা 1 প্লাস থিটা 2। থিটা 2। থিটা 1 প্লাস না স্যার না স্যার, থিটা 1 তো ওভারঅল। তাহলে দেখেন এই দুইটা অংশের সামেশন কিনা। জি স্যার। এই অংশটার ভ্যালু কি থিটা 1 না? স্যার এইটা না থিটা 2।
এই যে ম্যাডাম, এই যে ও এটা ও স্যার থিটা আমি বুঝতে পেরেছি। অ্যাঙ্গেল গুলাই ফেলছি, এটা তো ঠিক আছে পুরোটা জি স্যার জি স্যার এতটুকু জায়গায় কি থিটা 1 ছিল না? জি স্যার আচ্ছা, বাট এই জায়গাটার ভ্যালুটা আমরা জানি না, তাই না? জি স্যার কিন্তু দেখেন তো এই অংশটার ভ্যালু বের করা যাবে কিনা। এই পুরো অংশটার যদি থিটা 2 হয়, তাহলে থিটা 2 থেকে এই থিটা 1 বাদ দিলে এই অংশটা পাওয়া যাবে। মাইনাস জি স্যার। জি স্যার তাহলে এই অংশটা যদি থিটা 2 মাইনাস এই দ্যাট মিন্স এই অংশটা হচ্ছে কত? এই থিটা জায়গাটা 2 হচ্ছে থিটা 2 মাইনাস মাইনাস থিটা 1। জি স্যার আর তাহলে এই পুরো জায়গাটা যদি থিটা 2 মাইনাস থিটা 1 হয়, এই জায়গাটা কি তার অর্ধেক না? জি স্যার জি স্যার। তাহলে এই হাফ জায়গাটা অফ কি, হাফ অফ থিটা 2 মাইনাস থিটা 1 তাহলে এই অংশটা কি হাফ অফ থিটা 2 মাইনাস থিটা 1 হওয়া উচিত না? জি স্যার এই সবাই কি বুঝেছেন? জি স্যার, জি বুঝতে স্যার। পারছি। পুরো জায়গাটা হচ্ছে থিটা 2, তাহলে থিটা 2 থেকে থিটা 1 বাদ দিলে এই অংশটা হচ্ছে থিটা 2 মাইনাস থিটা 1, বাট এটা হচ্ছে তার অর্ধেক। তাহলে কি, তাহলে দেখেন তো এই থিটাকে চাইলে আমরা কিরকম লিখতে পারবো কিনা, যে থিটা 1 প্লাস হাফ থিটা 2 মাইনাস থিটা 1। জি স্যার জি স্যার। আর দুইটা পার্ট, একটা পার্ট তো থিটা 1 আর এই পার্টের ভ্যালুটা হচ্ছে হাফ থিটা 2 মাইনাস থিটা 1। বুঝতে পেরেছেন কি? জি স্যার এই জায়গাটাই পুরো এই প্রবলেমে বোঝার জায়গা এই জায়গা, এই অংশটা তো আমরা আগের প্রবলেমেই করেছি, জানি অলরেডি, এবং এটার উপর ভিত্তি করে সব চেঞ্জ হবে আর কি। তাহলে আমরা লিখতে পাচ্ছি যে থিটা ইকুয়ালস টু থিটা 1 প্লাস হাফ ইনটু থিটা 2 মাইনাস থিটা 1। এখান থেকে 2 লসাগু নেওয়া যাবে রাইট হ্যান্ড জি সাইড থেকে। স্যার তাহলে 2 থিটা 1 প্লাস থিটা 2 মাইনাস থিটা 1, দেখেন আলটিমেটলি আসে থিটা 1 মাইনাস থিটা 2 নাকি প্লাস? থিটা 1 প্লাস প্লাস স্যার প্লাস থিটা 1 প্লাস থিটা 2। আপনি বজ্রগুণন করে দেন, ক্রস মাল্টিপ্লিকেশন। উভয় দিকে যদি tan নিয়ে আসি আমরা, tan 2 থিটা tan থিটা 1 প্লাস থিটা 2। এখন ত্রিকোণমিতির সূত্র লাগবে। এই সূত্রটা কি জানেন? লেফট হ্যান্ড সাইডের এই যে এটা একটা সরাসরি সূত্র জি আছে। স্যার tan থিটা সমান 2 tan থিটা বাই 1 মাইনাস tan স্কয়ার সাম এরকম ছিল। হ্যাঁ আর এটা দেখেন তো tan x plus y মানে কি tan x plus tan y বাই 1 মাইনাস 10 1 মাইনাস 10 xy তাই 10 না? x 10 জি স্যার এটা সূত্র ছিল এরকম, জি স্যার না জানলে আমার জি কিছু স্যার। এই সূত্র আপনাদেরকে জানতে হবে। দেখেন তো tan থিটা 1 কে চাইলে আমরা m1 বলতে পারবো কিনা? জি স্যার কারণ আপনারা তো জানেন যে অ্যাঙ্গেল যদি জানা থাকে tan থিটাটাই হচ্ছে স্লোপ, তাহলে ফার্স্ট যে স্টেটমেন্টটা সে x অক্ষের সাথে থিটা 1 অ্যাঙ্গেল ক্রিয়েট করে, তাহলে tan থিটা 1টা কি, এটা স্লোপ। আবার ফার্স্ট স্টেটমেন্টের স্লোপ কি ছিল, m1, তাহলে m1 যে কথা tan থিটা 1 নিশ্চয়ই একই কথা। জি জি স্যার। স্যার এখন আমি এগুলো বলেছি যে m tan থিটা dy dx একই কথা, সবই স্লোপ। তাহলে 1 মাইনাস m1 m2। এখন আমরা যদি একটা কাজ করি যে লেট থিটা বি দা লেট যে কোনো একটা পয়েন্ট নিলাম আমরা a be the point be a point a বলি, না বলি, be a point on the bisector। আমরা যে কোনো বাইসেক্টরের উপর একটা পয়েন্ট চিন্তা করলাম, সেই পয়েন্টটা কি, xy। একটু চিত্রে ফিরে যাই আবার আমরা, তাহলে বুঝতে সুবিধা হবে। রেড কালার গুলো একটু মুছে দিই আমরা, দিয়ে আবার নতুন করে চিন্তা করি। যেমন দেখেন আমরা যদি একটা, আমরা বলছি কি যে বাইসেক্টরের উপর একটা পয়েন্ট কি এ, যার কোঅর্ডিনেট হচ্ছে xy, রাইট? কথা জি শুনতে স্যার। তাহলে দেখেন এই পয়েন্টের কোঅর্ডিনেট xy মানে কি, এখান থেকে যদি একটা পারপেন্ডিকুলার লাইন যদি আমরা ড্র করি সে, তাহলে এতটুকু দূরত্ব x আর এই লম্বটা কি y কিনা বলেন তো? জি স্যার পয়েন্টের কোঅর্ডিনেট তো এভাবেই আমরা পাই নাকি, জি স্যার কতটুকু x আসলো কতটুকু y আসলো। আর এই লাইনটা x অক্ষের সাথে কি অ্যাঙ্গেল ক্রিয়েট করে, tan থিটা। তাহলে দেখেন শুধু অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা,
তাহলে tan থিটা সমান কি লম্ব বাই ভূমি কিনা? জি স্যার, স্যার। পারপেন্ডিকুলার বাই বেস। পারপেন্ডিকুলার বাই বেস। তাহলে এতটুকু হাইটটা হচ্ছে y আর বেসটা হচ্ছে x, তাহলে tan থিটা ইকুয়ালস টু y বাই x লেখা যাবে কি? জি স্যার। যদি বাইসেক্টরের উপর কোন একটা পয়েন্ট যদি হয় x y, তাহলে নিশ্চিতভাবে যে আপনি লিখতে পারবেন যে tan থিটা ইকুয়ালস টু y বাই x, রাইট? তাহলে tan থিটার ভ্যালু এখানে বসাতে পারবো কি চাইলে আমরা y বাই x, মূল ইকুয়েশনটা আমরা একটু আগে যেটা পেয়েছি ইকুয়েশনটা এই যে এখানে। তাহলে এখানে যদি বসিয়ে দেন আপনি যে 2y বাই x 1 মাইনাস y স্কয়ার বাই x স্কয়ার ইকুয়ালস টু m1 প্লাস m2 এর ভ্যালু কি ছিল? মাইনাস 2h বাই b। বের করে রাখছিলাম না আমরা m1 প্লাস m2 এর ভ্যালু? জি জি স্যার। স্যার। আর 1 মাইনাস a বাই b। আপনারা কি কথা কি আমার শুনতে কষ্ট হচ্ছে কোনো? মানে বাঁচতেছে কি? জি না স্যার, ক্লিয়ার। আচ্ছা স্যার, ক্লিয়ার। জি স্যার, একটু সমস্যা করতেছে স্যার। তাহলে আর কিছু করার নেই, অপশন আর নাই। স্যার আমার এখানে স্যার নেটওয়ার্ক ডিস্টার্ব করতেছে তো স্যার, তার কারণে একটু সেটা পরে আসছে। সেটা হইতে পারে। হ্যাঁ, এখান থেকে x স্কয়ার যদি লসাগু নেন আপনি, তাহলে কি x স্কয়ার মাইনাস y স্কয়ার 2 ইনটু y বাই x আসতে থাকুক। এখান থেকে যদি আপনি b লসাগু নেন তাহলে থাকে মাইনাস 2h। এখান থেকে যদি b এলসিএম নেন এখানে আসবে b মাইনাস a, তাই না? দেখেন বোথ সাইড থেকে 2 2 বাদ দিয়ে দেওয়া যাবে চাইলে। জি স্যার। তাহলে এখানে উপরে আছে y বাই x, আর এটাকে যদি উল্টে দেন আসবে কি x স্কয়ার বাই x স্কয়ার মাইনাস y স্কয়ার। 2 তো ক্যান্সেল হয়ে গেল, এখানে আছে মাইনাস h বাই b, এটা উপরে গেলে হবে b বাই b মাইনাস a, এই তো? জি স্যার। এখন একটু কাটাকাটি করা যাবে না? জি স্যার। এটাকে যদি কাটাকাটি করে দেন, দেখেন কাটাকাটি করেন, এখানে আসে xy উপরে, নিচে হচ্ছে x স্কয়ার বাই y স্কয়ার, b b কেটে দেন, এখানে থেকে মাইনাস h ডিভাইড বাই b মাইনাস a। এই মাইনাস দিয়ে যদি আমরা এটাকে গুণ করে দিই এখান থেকে এরকম লিখতে পারবো কিনা h বাই a minus b। তাহলে এখানে আনসার দিতে পারেন, অথবা আরেকটা লাইন যদি বাড়তে চান সুবিধা আনসার। তাহলে দেখেন তো এখানে জাস্ট ওই অ্যাঙ্গেলটাই শুধু ক্যালকুলেশনের ইস্যু, তাই না? থিটা ইকুয়ালস টু কি লেখা যাবে এই প্রবলেমটা? আমি রেকর্ডিংটা স্টপ দিচ্ছি, স্টপ দিয়ে আবার স্টার্ট দিব একটু পরেই।